মটরশুঁটি দিয়ে তৈরি দারুণ স্বাদের এই নিরামিষ মটরশুঁটির ধোকা একবার যদি বাড়িতে বানান তাহলে সবাই কিন্তু আঙুল চেটে এই রেসিপিটা খাবে। এতটাই টেস্টি হয় খেতে। এখন তো বাজারে মটরশুঁটি বেশ সস্তা। নিয়েছি এখানে 300 গ্রাম মটরশুঁটি আর 150 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে আগের রাতে ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে জলটা সোক করে ডাল কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর আঙুল দিয়ে চাপ দিলে ডালটা একটু দেখবেন ভেঙে যাচ্ছে। তো মোটামুটি 8-10 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা মিক্সির জারে এই ভিজিয়ে রাখা ছোলার ডাল আর তার সঙ্গে মটরশুঁটিটা পুরোটা নিয়ে নিয়েছি। দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা। একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে বড় কোনো দানা ভাব না থাকে। কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর মৌরি। এই দুটো ফোড়নের সঙ্গে দেব সামান্য একটুখানি হিং। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ওই পেস্ট করে রাখা মটরশুঁটি ছোলার ডালের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। স্বাদ মতো নুন দিলাম। আঁচ কম রেখে কিন্তু এরপর এটাকে অনবরত নাড়াতে হবে, যতক্ষণ না পুরো মিশ্রণটা আস্তে আস্তে শুকাতে থাকে এবং একটা মন্ডের মতো আকার ধারণ করে কড়াই থেকে ছেড়ে আসে। এটা কিন্তু কখনোই আঁচ বাড়িয়ে করবেন না, কারণ আঁচ বাড়িয়ে এটা করতে গেলে তলাটা লেগে যেতে পারে, তখন কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন মিশ্রণটা কিন্তু এখানে বেশ শুকিয়ে এসছে। এই পর্যায়ে দিলাম স্বাদমতো চিনি আর ভাজা মশলা। এরপর এটাকে একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। এবার মিশ্রণটা একটু কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। একটা থালায় আমি অন্যদিকে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল। এটাকে এবার ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিলাম। এই মিশ্রণটা ঠান্ডা হলে পুরোটা কিন্তু থালার মধ্যে নামিয়ে দেব আর আস্তে আস্তে এটাকে পুরো থালায় ছড়িয়ে দিতে হবে। তো ওপরটা সমানভাবে এরকম চেপে চেপে দেবেন আর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে একটু ছেড়ে দিতে হবে। যতক্ষণ এটাকে রাখবেন মানে অন্তত 15-20 মিনিট মতো, তার মধ্যে এটা কিন্তু ঠান্ডা হয়ে আস্তে আস্তে বেশ জমে যাবে। তারপর ছুরি দিয়ে এটাকে কেটে নিতে হবে। আপনারা চাইলে বরফির মতো করেও কাটতে পারেন বা চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। আজকে আমি কিন্তু এগুলোকে একটু চৌকো শেপে কেটে নিচ্ছি। তবে কখনোই কিন্তু গরম অবস্থায় এটা কাটতে যাবেন না, তা না হলে কিন্তু এটা সেট হবে না ঠিক করে আর ঝুরঝুর করে ভেঙে যেতে পারে। দেখুন কি সুন্দর এই মটরশুঁটির ধোকাগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে একটু ভেজে নেব। কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে একটা একটা করে ধোকা খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে লো টু মিডিয়াম আঁচে এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লালচে লালচে করে ভেজে নেব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, তা না হলে মটরশুঁটির ধোকা কিন্তু বেশ নরম ধরনের হয়। এগুলো কিন্তু বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যেতে পারে। তো এইভাবে প্রত্যেকটা ধোকাকে আমি ব্যাচ ওয়াইজ ভেজে নিচ্ছি, যেহেতু একসঙ্গে তো সবগুলো ভাজা সম্ভব নয়। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে গরম হতে দেব। তার মধ্যে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো সেই পেস্টটা আমি এবার দিয়ে দেব। ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এরপর একে একে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই পেস্টে লঙ্কা বাটা ইউজ করেছি, তাই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, রঙের জন্য কাশ্মীরি মির্চি দিচ্ছি। এত ভালো করে এটাকে কষবেন যে ওপরে কিন্তু তেলটা এভাবে ছাড়তে শুরু করবে। দেখুন কি সুন্দর ওপরে তেল ভাসতে শুরু করেছে। এরপর কষানো হয়ে গেলে অল্প অল্প করে গরম জল এর মধ্যে দিতে থাকবো। এই রান্নায় কোনো আলু ব্যবহার করছি না, তাই গ্রেভিটা আগে আমরা পুরোটা তৈরি করে নেব। এরপর দিলাম প্রয়োজন মতো চিনি আর বাকি গরম জলটা। যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। আর যখন গ্রেভিটা ফুটে উঠবে লাস্টে দিয়ে দেবেন গরম মশলার গুঁড়ো আর ঘি। ব্যাস, এবার এটাকে নাড়াচাড়া করে দেবেন। আর যখন গ্রেভিটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে, ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে আর কিন্তু ঘাটাঘাটি করা যাবে না। আস্তে আস্তে এগুলোকে একটু পাল্টে দিয়েই গ্যাসটা আমরা অফ করে দেব। এই জন্যই কিন্তু আগে থেকে গ্রেভিটা ঠিক করে তৈরি করে নিতে হবে, যেহেতু এটা দেওয়ার পর বেশি ফোটালে ধোকাগুলো কিন্তু নরম হয়ে একদম ভেঙে
ঝোলের মধ্যে মিশে যেতে পারে। তাই ধোকাগুলো ছেড়ে কিন্তু একটু ফুটে উঠলে গ্যাস আমি অফ করে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল মটরশুঁটির ধোকা। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন।